চার ধরনের মানুষের কবরটাই হবে জাহান্নাম। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার থেকে বিদায়ের পরে যখন আমাদেরকে দাফন করে দেওয়া হবে, কোনো মানুষকে যখন দাফন করা হয়, মানুষ 40 কদম হেঁটে আসার সময়টা পার হওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে মুনকার নাকির হাজির হয়ে যায় এবং তাকে ভালো মন্দ প্রশ্ন করে। আমল যদি ভালো না হয়, এত যন্ত্রণা দেওয়া হয়, 99টা সাপ চলে আসে তার এই পাশের মাটি এই পাশে চাপ দিয়ে এই পাশের পাঁজর ওই পাশের পাঁজরের ভিতরে ঢুকিয়ে দিবে। ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তার 4টি গুণ যদি তার মধ্যে থাকে, মনে রাখবেন সে কবরটাই জাহান্নাম হয়ে যাবে। ভয়ঙ্কর শাস্তি তাকে কবরের ভিতরেই দেওয়া হবে। 1 নাম্বার হলো, যে মানুষটি গীবত করে, রাসূল জানিয়ে দিয়েছে যে গীবত করে তার সমস্ত আমল আল্লাহ তাআলা নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়। তার কোনো আমল কোনো অবস্থাতেই আর বাকি থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার থেকেও ভয়ঙ্কর অপরাধ। কোন মানুষ যখন জিনা করলো, তার যে অপরাধ দেওয়া হয়, গীবত করলে তার থেকেও বেশি অপরাধ হয়ে যায়। এই মানুষটা যদি গীবত করে, আমল নষ্ট হয়ে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটাই জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেকেন্ড হলো, 2 নম্বরে, যে ব্যক্তি পেশাব করে পবিত্রতা অর্জন করে না। সমাজের ভিতরে এমন মানুষ রয়েছে, স্পেশালি পুরুষের মধ্যে ম্যাক্সিমাম রয়েছে, যারা পেশাব করার পরে সুন্দর মতো পবিত্রতা অর্জন করে না, টিস্যু ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি এমন করে জীবন জিন্দেগি পার করে দেয়, আল্লাহ তার আমলগুলি নষ্ট করে দেয়, অপছন্দ করে। কারণ আত-তুহুর শাতরুল ঈমান। রাসূল বলে দিলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ, আর এই অঙ্গটা যে নষ্ট করলো, পবিত্রতা হাসিল করলো না, আল্লাহর রাসূল বলে দিয়েছেন তার ঈমানই নষ্ট হয়ে যায়। কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটা জাহান্নামের আযাব দিয়ে ভরপুর করে দিবেন। নাউজুবিল্লাহ। 3 নম্বরে হলো, সুদখোরের